এখন থেকে আর প্রত্যেক ক্লাসে রেজাল্ট দেওয়া হবে না, মানে এক বার্ষিক পরীক্ষার পর সিঙ্গেল রেজাল্ট দেওয়া হবে না। কারণ এখন থেকে একটা রেজাল্টই চলবে 8 বছর, ক্লাস 1 থেকে 8 অবধি একটা রেজাল্টই চলবে। হ্যাঁ, কথাটা শুনতে অবাক লাগলো, এটাও সত্যি। শিক্ষা দপ্তরের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বাচ্চাদের একটা রেজাল্ট দেওয়া হবে, যেটা একটা বইয়ের মতো দেখতে এই রকম। ঠিক আছে, এটা একটা বই। এইখানে 8 বছরের রেজাল্ট নথিবদ্ধ থাকবে। এবার ব্যাপারটা আমি একটু খুলে বলি। ব্যাপারটা হচ্ছে এই রকম, 2024-এর আগে অবধি, মানে 2023 সাল অবধি, এর আগে অবধি যারা পড়াশোনা করেছে, প্রত্যেক বছরে বাচ্চাদের দুটো করে পরীক্ষা হতো, তারপর তাদের রেজাল্ট দেওয়া হতো। এবার রেজাল্টটা দেওয়ার পর তারা গার্জিয়ানদের সই করিয়ে নিয়ে, যেরকম ফার্স্ট পরীক্ষাটা হওয়ার পর হাফ যেটা, সেটা আবার স্কুলে জমা দিত। আবার ফাইনাল পরীক্ষাটা হওয়ার পর পুরো রেজাল্টটা তাকে দিয়ে দেওয়া হতো, যেটা বাড়িতে সে যত্ন সহকারে রাখতো। কিন্তু এখন থেকে আর এইরকম হবে না। এখন থেকে নিয়মটা ঠিক অন্যরকম হয়ে গেছে। এখন থেকে যেই রেজাল্টটা দেওয়া হবে, গার্জিয়ানদের সই করিয়ে আনার পর আবার স্কুলে এসে জমা দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এই রকম, ধরুন কেউ ক্লাস 1-এ পড়ে, এবার তার বছরে দুটো পরীক্ষা হয়। আমি একটু খুলে বলে দিই ব্যাপার। যেরকম দুটো পরীক্ষা, একটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, এটা একটা এক্সাম। আর 2 নম্বর এক্সাম হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। এবার এই দুটো হচ্ছে বাচ্চাদের লেখা পরীক্ষা হবে, তার উপর নম্বর দেওয়া হবে। কিন্তু এর ছাড়াও এই যে রেজাল্টটা আছে, এর মধ্যে আর একটা কলাম করা আছে, যেটা এইখানটায় আমি দেখিয়ে দিই। এইখানে পড়াশোনা ছাড়া বাচ্চাদের কিছু বিষয়ের উপর নজর দেওয়া হবে, তার উপর নম্বর দেওয়া হবে। সেগুলো হচ্ছে, ধরুন বাচ্চাদের 1 নম্বর কলাম আছে বুদ্ধিমত্তার বৈচিত্র্য, 2 নম্বর হচ্ছে আগ্রহর ক্ষেত্র, 3 নম্বর মনোভাব, 4 নম্বর ব্যতিক্রমী দক্ষতা, 5 নম্বর উদ্যোগের বৈশিষ্ট্যসমূহ, 6 নম্বর শিক্ষণে অপূর্ণতা, 7 নম্বর বিশেষ শিক্ষণ প্রতিবন্ধকতা। তাহলে কি, পড়াশোনার পাশাপাশি এই নতুন নিয়ম অনুযায়ী এই বিষয়গুলোর উপরও শিক্ষা দপ্তর জোর দিয়েছে। তো এখন থেকে এবার একটা প্রশ্ন আসতেই পারে যে এই রেজাল্টটা যে স্কুলে জমা দিয়ে দেবে, তাহলে গার্জিয়ানদের বা বাড়িতে কি নথিবদ্ধ থাকবে? তো একটা বুদ্ধি আমি বলে দিতে পারি, এটা করলে গার্জিয়ানদের কাছে রেজাল্টটা থাকবে। যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, রেজাল্টটা যখন গার্জিয়ানকে সই করাতে দেবে, তখন আপনারা এটা একটা জেরক্স করে নিজেদের কাছে রেখে দেবেন, তারপর স্কুলে জমা দেবেন। এইবার এই রেজাল্টের একটা সুবিধাও আছে, একটা অসুবিধাও আছে। সুবিধা যেরকম কি, একটা রেজাল্টে 8 বছর চলে যাচ্ছে। আর অসুবিধা হচ্ছে, যখন একটা বাচ্চা প্রাইমারি থেকে চেঞ্জ করে আবার হাই স্কুলে যাচ্ছে, তখন একটা সমস্যার সম্মুখীন হতে পারে। তো আমার নিজস্ব মত অনুযায়ী এই বইটাকে দুটো পার্টে ভাগ করলে ভালো হতো। কারণ যখন প্রাইমারি থেকে হাই স্কুলে যাবে, তখন আর একটা বই হতো হাই স্কুলের জন্য, প্রাইমারির জন্য একটা। কারণ এখন প্রাইমারি স্কুলগুলো 4 অবধি ছিল, এখন 5 অবধি হয়েছে। 5 অবধি একটা করতে পারতো, তারপর 6 থেকে একটা 8 অবধি করতে পারতো। তো যাই হোক, এটা একটা আমার কাছে অসুবিধা মনে হলো। এই জিনিসটা শুধু অসুবিধা না থাকলে পুরো ব্যাপারটাই ভালো ছিল। আর আপনাদের কাছে আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো শিক্ষামূলক, শিক্ষা দপ্তরের অন্য অন্য যে কোনো রকম ব্যাপার আমি যদি জানতে পারি। এরপরে নেক্সট কিছু ভিডিও নিয়ে আসবো আমি মিড ডে মিল সংক্রান্ত এবং শিক্ষকদের বিষয়েও কিছু আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো সবাই একটু সাপোর্ট করলে আমি আরও বেশি বেশি করে ভিডিও করতে পারি। একটু সাপোর্ট করবেন, আর ভিডিওগুলো শেয়ার করলে আরও বেশি খুব উৎসাহী হব। সবার কাছে অনুরোধ, একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন। কারণ কিছু কিছু গার্জিয়ান আছে এখন এই নিয়মটা জানে না, কারণ তাদের বাচ্চাদের এখনও পরীক্ষা হয়নি, রেজাল্টটাও তারা হাতে পায়নি। তো যারা জানেন তারা জানেন, তাদের বাজে কমেন্ট করতে আসবেন না। আর যারা জানেন না, তাদের কাছে এটা একটু শেয়ার করে দিলে খুব উপকৃত হব। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে জন্য ওয়েট করে থাকুন, আমি আসছি, আবার দেখা হচ্ছে। টাটা।